বলছে হযরত আলী আমার এত বড় নসিব হবে যে আমার বেটির বিয়ে হবে হযরত বিল্লালের সঙ্গে, আর সেই কথা কি আমি না বলতে পারি? আমি খুব রাজি, আমি খুব রাজি। খুব খলখল করে হাসছে। হাসি দেখে পুনরায় আবার বলছে তখন হযরত আলী বলে, শোনো কাঠুরিয়া ভাই, আমি আসল কথা বলি নাই, আসল কথা বললে হয়তো রাজি হবে না। বলো ভাই কাঠুরিয়া, আমি আসল কথা বলি নাই। তো বলছে হযরত আলী তোমার আসল নকলের কি ব্যাপার আছে খুলে বলো, একটাই মাত্র আমার বেটি। তখন বলল যে হযরত বিল্লাল এসেছিল দুনিয়াতে 40 বছর আউ নিয়ে, আউ তার শেষ, আর মাত্র 7 দিন বাকি আছে। এই 7 দিনের ভেতরে যদি বিয়ে না দেওয়া যায় হযরত বিল্লাল গিয়ে দোজখে পড়বে। তো নবী আমার খুব কান্নাকাটি করছিল, তাই আমি নবীকে কথা দিয়ে মেয়ে খুঁজতে এসেছি। আমি 750 মেয়ে দেখলাম, কোনো মেয়েই রায় দিল না আজকে রাত 12টায় ইন্তেকাল করবে হযরত বিল্লাল। তখন কাঠুরিয়া বলছে হযরত আলী তুমি যে রাস্তায় এসেছো সেই রাস্তায় ফিরে যাও, দরকার হলে আমার বেটিকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো, তবু এই কয়েক ঘন্টার জন্য বিয়ে দিয়ে আমার বেটিকে আমি বিধবা সাজাইতে পারি না। হযরত আলী তুমি বাড়ি ফিরে যাও। তখন হযরত আলী মনের দুঃখে চলে গেছে। দূর থেকে রাবিয়া সমস্ত কথা শুনে আব্বার কাছে আসছে। আব্বাকে এসে বলছে, আব্বা প্রথমে দেখলাম তোমার মুখটা খুব হাসি হাসি ভাব, তারপরে দেখলাম বেজার হয়ে গেলে, তো কি বলছিল? হযরত আলী বলছে, বেটি সর্বপ্রথম তোর বিয়ের পয়গম্বর এলো আজ হযরত বিল্লালের সঙ্গে, মা আমি বড্ড খুশি হলাম। তারপরে কি বলছে জানিস? বলছে আজকে রাত 12টায় হযরত বিল্লাল ইন্তেকাল করবে, তাই বললাম দরকার হলে আমার বেটিকে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দেবো, তবু কয়েক ঘন্টার জন্য বিয়ে দিয়ে আমার বেটিকে আমি বিধবা সাজাবো না। তখন এইবার বলছে রাবিয়া, আব্বা তুমি ভুল করেছো। বলছে কেন বেটি? হ্যাঁ গো আব্বা, আমি বিয়ে করব হযরত বিল্লালকে। যে সে কি মা, এখন যদি বিয়ে পড়ানো হয় তোর স্বামী রাত 12টায় মারা যাবে, তো আমি তোর পিতা হয়ে আমি কি করে বিয়ে দিতে পারি? বলছে আব্বা আমি যদি 1 ঘন্টা স্বামী রূপে পাই হযরত বিল্লালকে, তোমার 7 পুরুষকে আমি জান্নাতে নিয়ে যাবো গো আব্বা, তুমি রাজি হয়ে যাও, আমি বিয়ে করব। ঠিক আছে তাহলে আর কিছু বলার নাই। তো হযরত আলী তো চলে গেছে। এবার রাবিয়াকে দাঁড় করিয়ে এবার কাঠুরিয়া আলী আলী করে এবার দৌড় মারল আলীর পিছনে পিছনে চলে গেছে। তো তখন ও যখন চলে গেল খুঁজে বেড়াইতে হযরত আলীকে, তখন রাবিয়া মদিনাতে চলে যেছে শয্যাসুজি। এবার রাবিয়া নবীর কাছে চলে যায়, কোথায় তোমার হযরত বিল্লাল শাদি করব তাই। বলে হুজুর কোথায় তোমার হযরত বিল্লাল, আমি বিয়ে করতে এসেছি। নবী অবাক। নবী বলছে সে কি মা, সমস্ত কথা শুনেছো? বলছে হ্যাঁ সব শুনেছি। বলছে মা আজকে রাত 12টায়, এখন যদি তোমার বিয়ে দিই তোমার স্বামী রাত 12টায় মারা যাবে। তো রাবিয়া বলছে যাক, আমি 1 ঘন্টা স্বামী রূপে যদি পাই আমি ধন্য হয়ে যাব, আমার বেশি কিছুর দরকার নাই। তখন নবী আমার দেখলো, ঠিক আছে তুমি যখন রাজি তাহলে বিয়ে পড়িয়ে দিচ্ছি। হযরত বিল্লালকে ডেকে এনে বিয়ে পড়িয়ে দিল। তখন বাজছে বেলা 4টে। তাই বেলা 4টায় শাদি হবে, এবার রাত 12টায় মারা যাবে, হাতের চুড়ি ভাঙবে বিবি রাবিয়া। আল্লাহ হাতের চুড়ি ভাঙবে বিবি রাবিয়া, দয়াল
লা রোজা ধরে কাঁদবে বিবি রাবিয়া দয়াল আল্লাহ। হযরত বিল্লালকে ডেকে নিয়ে বিয়ে পড়িয়ে দিল। বেলা 4টে বাজছে তখন। এবার রাবিয়া মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমি তো স্বামী পেলাম, আমার তো বিয়ে হলো, কিন্তু স্বামীর কোনো খেজমত করলাম না, স্বামীকে কিছু খাওয়াইতে পারলাম না, তা আমি নিজের জান্নাতবাসী হব কি করে, আর আমার 7 গোষ্ঠীকে বা জান্নাতে নিয়ে যাব কি করে। তো তখন দেখছে রাবিয়া বাড়িতে কোথায় কিছু খাবার দাবার আছে কি না, কিন্তু কোথাও কিচ্ছু নাই। যখন কিচ্ছু মিলল না, এক ধার থেকে হাঁড়ি কুড়ি দেখতে 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 একটা হাঁড়ির মধ্যে মিলে গেল 1/2 কিলো আটা। সেই 1/2 কিলো আটা নিয়ে তারা বাড়ি 7টা রুটি বানিয়ে নিল। 7টা রুটি বানিয়ে হযরত বিল্লালের হাতে দিল। হযরত বিল্লাল তখন দাবি করলো যে বিবি, এ মাল তুমি কোথায় পেলে? বলছে কেন গো, তোমারই বাড়িতে ছিল? বলছে আমার বাড়িতে ছিল? বলছে হ্যাঁ, তোমার বাড়িতেই ছিল। বলছে আমার বাড়িতে যদি ছিল তাহলে আমার মাল? বলছে হ্যাঁ হ্যাঁ, তোমারই মাল। তো তখন নিজে 4খানা রাখলো, আর 3খানা রুটি বিবির হাতে দিচ্ছে, আর বিবিকে বলছে বলে শোনো বিবি, বলি তাই আমার রুটি পানি খেয়েও হাই, দেন মোহরানার দায়ে খালাস দিও তাই বিবি, খালাস দিও তাই গো বিবি, খালাস দিও তাই। বলছে বিবি, তোমাকে আমি বিয়ে করেছি, তোমার দাবি আছে আমার উপর, কিন্তু বিবি গো আমার টাইম নাই, আমি রাত 12টায় ইন্তেকাল করব। তো তোমার তো দাবি আছে বিবি, তো এই রুটি খেয়ে তুমি আমাকে দেনমোহরানার দায়ে তুমি আমাকে খালাস দিও, নইলে গো বিবি আমি তোমার কাছে বন্দি থেকে যাব। তো তখন রুটি 3টি দিচ্ছে আর বলছে, বলে শোনো বিবি, বলি তাই রুটি পানি খেয়েও হাই, দেনমোহরানার দায়ে খালাস দিও তাই গো বিবি, খালাস দিও তাই বিবি, খালাস দিও তাই। তখন রাবিয়া মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমার স্বামী তো আমার কাছ থেকে খালাস নিয়ে নিল রুটি 3টি দিয়ে, তার তো বাড়িতে খাবার কিছু নাই, আমার স্বামী রাত 12টায় ইন্তেকাল করবে। আচ্ছা, ইন্তেকাল করার সময় যদি কিছু খেতে চাই আমি কি দেবো? আর তো কিছু নাই, তো আমার ভাগের রুটি আমি খাবো না, আমি রেখে দিছি, যদি মরণকালে খেতে চাই আমার স্বামী দিয়ে পানি দিতে পাবো। তো তখন রুটি 3টি হাতে ভাই, এই সময় কি ঘটে যায়, একটা ফকির জিকির দিছে বাড়ির দরজায়। রুটি 3টি হাতে ভাই, এই সময় কি ঘটে যায়, একটা ফকির জিকির দিছে বাড়ির দরজায়, হায় হায় বাড়ির দরজায়। ফকিরটি জিকির দিছে যে মাগো কে আছো বাড়িতে, আমাকে কিছু খাবার দিয়ে ঠান্ডা করো, আল্লাহ পাক তোমাকে ঠান্ডা করবে। কথাটি রাবিয়ার কানে চলে গেল যে ফকির এত বড় কথা বলছে যে ওকে ঠান্ডা করলে আমাকে ঠান্ডা করবে, তো আমার ভাগের রুটি
আমি ফকিরকেই দান করব। এক নিয়তে গিয়ে সেই দরজাকে গিয়ে নিজের